আসসালামু আলাইকুম প্রান্তীয় ভিউয়ার্স। আমলে আমলে ইউটিউব জাদু চ্যানেল পক্ষ থেকে আমি আরিয়ান পান জাতুনি রাজু আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে জিন জিন্নাত দ্বারা নিজের উপর বন্দিশ লাগান কাটান তেলেসমাতি জাদু তদবির। জিন জিন্নাত দ্বারা নিজের উপর বন্দিশ লাগান, জিন জিন্নাত দ্বারা জিন পুরী দেবদানব ভূত পিতনি দ্বারা নিজের উপর বন্দিশ লেগে থাকে। অনেক কবিরাজ অনেক তান্ত্রিক খন্নারডা কাজ করে থাকে, কবিরাজি করে থাকে, খন্নারি করে থাকে। তান্ত্রিকরা করতে গিয়েছে নিজের উপর জিন জিন্নাত দ্বারাই বন্দিশ লেগে থাকে, এগুলা কাটান করতে পারে না বা এগুলার থেকে তারা মুক্ত হতে পারে না, শিফা লাভ করতে পারে না। তো আজকে সেইগুলা কাটান করার জন্য বা মুক্ত হওয়ার জন্য আজকে আমি এই তদবিরটি নিয়ে এসেছি। সচরাচর আমার ইউটিউবের ভিতরে কোনো তদবির মানে নকশা জাতীয় তাবিজ জাতীয় তদবির আমি দিয়ে থাকি না। আমি শুধু আহলে বাইত পাক পাঞ্জাতনের উপরে ভিত্তি করে আমি আমল সাধনা দিয়ে থাকি। আমার বিষয়টা হচ্ছিল প্রচার প্রসার, যেটা আহলে বাইতের উপরে প্রচার প্রসার, সত্যটাকে তুলে ধরা, আঁকড়িয়ে ধরা, আহলে বাইতকে মানুষ জানক বুঝক। আহলে বাইত কি সৃষ্টির পরে যদি আল্লাহ তালার পরে কোনো সম্মান কাউকে দিয়ে থাকে, মহান আল্লাহ তালা তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো সম্মান দিয়ে থাকে সেটা হচ্ছে আহলে বাইত, অর্থাৎ মৌলা আলী আলাইহিস সালামের সম্মান এবং ওনার আহলে বাইতকে। তো এই আহলে বায়াতের ব্যবহৃত আমরা যদি কোনো আমল তুদবির বা ভালোবাসা মহব্বত সৃষ্টি আমরা দিয়ে থাকি, তাহলে আমরা কখনো সঠিক পথ বা ইসলামের সঠিক ধারায় আমরা চলতে পারবো না এবং আমরা পরকালের শান্তি সুখ শান্তি চিন্তা করতে পারি না। তো আমাদেরকে যদি মুমিন হয়ে মরতে হয় তাহলে আমাদেরকে আহলে বাইতের প্রতি নিজেকে সমর্পণ করতে হবে। এই জন্যই আমি সেই আমলগুলো দিয়ে থাকি। তো আজকে আপনাদের মাঝে আমি জিন জিন্নাত দেহপরি ভূত পিতনির দ্বারা নিজেকে বন্দিশ থেকে মুক্তি লাভ করার জন্য, শিফা লাভ করার জন্য আজকে সেই বিদ্যাটি দিচ্ছি। এই বিদ্যাটি ব্যবহার করলে আপনার জিন জিন্নাত দ্বারা যত বন্দিশ আছে সব থেকে মুক্তি হতে পারবেন এবং জিন জিন্নাতরা কখন আপনার উপরে এরকম জাদুটোনা বন্দিশ করতে পারবে না। তো বিশেষ করে আমি আমার প্রাণপ্রিয় ভাই একজন ঢাকা মিরপুরে নূর মোহাম্মদ ভাইয়ের উদ্দেশ্য করে আমি আজকে সেই বিদ্যাটি দিচ্ছি। নূর মোহাম্মদ ভাই উনিও একজন তরিকার জগতের মানুষ, তো উনিও অনেক কিছু জানে। আল্লাহ তালা ওনাকে সেই হেকমত দান করেছে ওনার মা বাবার ওসিলায়, ওনার পীরের বরকতে। তো আমার ওই ভাইয়ের উদ্দেশ্য করে আজকে বিশেষ করে আমি নূর মোহাম্মদ ভাইয়ের উদ্দেশ্য করে আজকে সেই বিদ্যাটি আমি দিচ্ছি। জিন জিন্নাত দ্বারা বন্দিশ জাদুর থেকে শিফা লাভ করার জন্য, মুক্তি লাভ করার জন্য, এবং যারা বেমারি আছেন, বেমারি অর্থাৎ রোগগ্রস্ত অসুস্থ থেকে মুক্তি লাভ করার জন্য, শিফা লাভ করার জন্য আজকের সেই বিদ্যাটি দিয়ে, এই তদবিরটি দিয়ে আপনারা শিফা লাভ করতে পারবেন। যারা সংসারে আয় উন্নতি বরকত রিজিক বৃদ্ধির জন্য বিভিন্ন কষ্ট বিভিন্ন কাজকর্ম করেও শিফা লাভ করতে পারতেছেন না, আয় উন্নতি বরকতে কোনো সন্ধান পাচ্ছেন না, আজকে আমার এই তদবিরটি দ্বারা আপনারা সেই সমস্যার সমাধান নিতে পারবেন। এই তদবিরটি করলে আপনার ব্যবসার আয় উন্নতি বরকত বন্দিশ জাদুটোনা সব দূর হয়ে যাবে এবং ব্যবসার আয় উন্নতি বরকত রিজিক বৃদ্ধি পাবে, ব্যবসায় লাভবান হবেন, ঘরের আয় উন্নতি বরকত রিজিক বৃদ্ধি হবে। তো সম্পূর্ণ ব্যবসায়িকের আয় উন্নতি বরকত সেটার নিয়ম বলে দিব, এবং যারা রোগগ্রস্ত বেমারি আছেন, জাদুটোনা বান বিদ্যায় আছেন সেটাও বলে দেবো। এবং জিন জাদুটোনা যারা খন্নারি পেরারি তান্ত্রিকতা করে থাকতেছেন, জিনপুরি দেবদানব যারা বন্দিশ লেগে থাকেন, সেটা থেকে মুক্তি লাভ করার জন্য সেই বিষয়টাও নিয়ম বলে দিব। তো এটার জন্য কাজ করতে গেলে সর্বপ্রথমে আমার কাছ থেকে এজাজত নিতে হবে। আমার কাছে এজাজত নিতে গেলে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে ইয়া মৌলা আলী মুশকিল কুশা অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দটি যে কোনো একটি শব্দ 4 বার আপনাকে লিখে দিতে হবে। তো এখানে আমার আরও অনেক প্রিয় বন্ধুগণ আছে এবং আমার বোনেরা আছে তন্ত্রমন্ত্র ইউজ করে থাকে, তাদের উদ্দেশ্য করে আমি সেটা বলতেছি, আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। জোহেরা খাতুন আছে, তারপরে লাবিয়া আপু আছে, তারপরে আখি আছে, তারপরে লালন অনুসারী, সে তন্ত্রমন্ত্রের কিছু করে থাকে, মানুষকে সেবা দিয়ে থাকে। লালন অনুসারী সুনিয়া, বাউল সুনিয়া। তো ওনাকে এই বিষয়টা আমাকে অনেক আগে বলেছিল দেওয়ার জন্য, তো আমি তাদেরকে দিলাম। তারপর আমাদের আরও অনেকেই আছে, হ্যাঁ তামান্না আপু আছে, ওনাদেরকে উদ্দেশ্য করেও বলতেছি আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন, এটা রাখলে খুবই উপকার হবে।
মারাত্মক একটি শক্তিশালী পরীক্ষিত একটি আমল তদবির দিচ্ছি, আপনারা এটা রেখে দিন, কাজ করতে পারবেন, এটা আপনার জন্য অনেক ফায়দা হবে। তো আজকে যে বিষয়টি জিন্নাত দ্বারা বলবেন, একটা পানির বোতলের ভিতরে বানানোর জন্য আমার ভিডিওতে দিবেন, আর থাকবে 11টা করবেন। এই 11টা নকশা আপনি যখন পাশে করবেন, প্রতিটি নকশা বালতির মধ্যে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। আধ্যাত্মিক শাস্ত্রে যে কোনো ভিজিয়ে রাখার পরে আপনার জাদুটা নরম হবে, তারপর এটা গলাবেন, তারপর আপনি 7 মুর্শিদের পানির সাথে এই দেশের বাইরে 7 মুর্শিদের পানি বিক্রেতাকে তাদের সমস্যা হচ্ছে করবেন। আমার দ্বারা ওই পানিটা দিয়ে স্যার আপনি গোসল করবেন, আমার বেশিরভাগ নাম্বার মাথার মধ্যে পানি রাখবেন, 20 করবেন, তার মধ্যে পানি ডালবেন, সামর্থ্য অনুযায়ী আহারে খাবেন, ঠিক আছে? এটা 11 দিন এই নিয়মে গোসল করবেন, সাহায্য করার জন্য চেষ্টা করব আমার মালিক মহম্মদ যদি আমাকে করবেন এইভাবে, ঠিক আছে? চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে সেই বিদ্যাটি সেই নিয়মটি মাঝে আমি ওই যে পানিটা দিয়েছিলাম বোতলের পানিটা, এটার মধ্যে সূরা নাস সূরা ফালাক 21 বার করে সূরা নাস সূরা ফালাক 22 থেকে আয়াত করেছি, সূরা কাফিরুন। প্রথমে এই নকশাটি আপনি সুবহে সাদিক অথবা মাগরিবের পরে এই নকশাটি আপনাকে তৈরি করতে হবে, যতবার ততবার খাবেন, এবং বুধবার অথবা শুক্রবার এই নকশাটি আপনাকে তৈরি করবেন, ঠিক আছে? এইভাবে ফজর নামাজ অথবা খাবেন 41 দিন মাগরিবের নামাজের পর, এবং সারা বাড়িতে ছিটিয়ে দিবেন জাফরান কস্তুরি গুঁড়ো ছানা, জাফরান কস্তুরি গুঁড়ো ছানা সারা বাড়িতে ছিটিয়ে দিবেন। আর ওই তেলটা নাকে, মুখে, কানে, মাথাতে, নাভিতে, পাখির কলম দিয়ে তৈরি করতে পারেন, অথবা যে কোনো কলম যতদিন পারেন এই তেলটা দিতে থাকবেন। তৈরি করি এই তেলটা দিয়ে আপনি অন্য রোগীদেরকেও দিতে পারবেন, এই তেলটা অন্য রোগীদেরকেও আপনি দিতে পারবেন। জাফরান কস্তুরি গুঁড়ো ছানা দিয়ে ময়ূরের পাখির কলম দ্বারা এটা আপনি তৈরি করবেন, সহি শুদ্ধ নির্ভুলভাবে এটা তৈরি করবেন। করতে গিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার সূরা কাউসার, একবার সূরা কাফিরুন, 7 বার তওবা আস্তাগফিরুল্লাহ, 111 বার যে কোনো ছোট্ট দুরূদ শরীফ আপনি পড়তে পারেন, চাইলে বড়টাও পড়বেন। তারপর এই নকশাটি তৈরি করার সময় আপনাকে মনে মনে ছোট্ট একটি জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটি আপনি জিকির করবেন, আর মনে মনে আপনি এটা সহি শুদ্ধ নির্ভুলভাবে আপনি পড়বেন। অথবা আপনি এটাও পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাস্টে আপনি বলবেন। তারপর আপনি এটা তৈরি করবেন, তৈরি করার পর শেষ আবার 15, 101 বা 11 বার দরুদ শরীফ পড়বেন। পরে আপনি দোয়া করবেন আপনার এই বিষয়টা যাতে আপনি মুক্তি লাভ, শিফা লাভ করতে পারেন। তারপরে একটি নকশা এটা তৈরি করার পরে আপনি কম্পিউটারের দোকানে নিয়ে যাবেন, এটা লাল কালি কলম দিয়ে লাল হতে হবে, আপনি কম্পিউটারের জন্য যাবেন। কম্পিউটারের দোকানে গিয়ে স্যার আপনাকে বলতে হবে এটাকে স্ক্যানার করে দিবেন, 13টা করবেন, 14টা করবেন, অথবা 15টা করবেন, ঠিক আছে? আপনি করবেন, করার পরে 15টা করবেন, করার পরে কি করবেন, আপনি লাল কালার করে 15টি নকশা আপনি তৈরি করে নিয়ে আসবেন, ঠিক আছে? 14টা নকশা তৈরি করে নিয়ে আসবেন। আনার পর আপনি একটি নকশা রূপার মাদুলিতে ভরে আপনার ডান হাতে অথবা গলায় রেখে দিবেন, আর নারী হলে, মহিলা হলে আপনার বাম হাতে অথবা গলায় রেখে দিবেন, পুরুষ হলে ডান হাতে অথবা গলায় রেখে দিবেন, ঠিক আছে? আরেকটি নকশা আপনি 7 মুর্শিদের পানির মধ্যে সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি 11 বার অথবা 21 বার পরে আপনি পানিতে ফু দিয়ে ওই নকশাটা ওই পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। আরেকটি নকশা ছোটো একটি কাপ অথবা কাচের পাত্রের মধ্যে সরিষার তেল অথবা তিলের তেল দিয়ে আপনি রেখে দিবেন, বা তিলের তেল দিয়ে রেখে দিবেন, বেশি করে তিলের তেল অথবা সরিষার তেল দিয়ে রেখে দিবেন। সরিষার তেল সবচেয়ে বেশি বেটার হয়। দিয়ে তারপরে ওই নকশা, আরেকটি নকশা আপনি ওই তেলের মধ্যে ভিজিয়ে চুবা দিয়ে রাখবেন, এটা থাকবে সবসময়। 3টা গেল গা, আর থাকবে 11টি নকশা। এই 11টি নকশা আপনি কি করবেন, প্রতিদিন গোসল করার সময় আপনাকে প্রতিদিন বালতির মধ্যে পানির মধ্যে একটা নকশা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরও এই নকশা যখন গলে যাবে, গলাবেন, গলানোর পরে ওই পানি দিয়ে আপনি প্রতিদিন গোসল করবেন, প্রতিদিন এভাবে 11 দিন 11টা নকশা দিয়ে আপনি গোসল করবেন। আর যে তেলটা দিয়েছি এই তেলটা গোসল করার পরে আপনার নাভিতে, শরীরে, মাথায়, মুখে, কানে, চোখে, হাতে আপনি মাখবেন, ঠিক আছে? দিবেন, এবং যারা জিন্নাত জাদুর সমস্যা আছে অন্য রোগীদেরকে ওই তেলটা দিয়ে দিতে পারবেন, আর পড়তে হবে না, এই তেল কোনো
তো রুগীদেরকে এই তেলটা দিয়ে দিতে পারেন। সাথে চাইলে আপনি সূরা নাস ফালাক 11 বার, সূরা নাস ফালাক আয়াতুল কুরসি কাফিরুন 11 বার পরে এই তেলটার মধ্যে দমন করে রাখবেন। এই তেল যত শেষ হয়ে যাবে তত এই তেলটা দিবেন এবং নকশাটা দিয়ে রাখবেন সবসময়। তারপর রোগীদেরকে এই তেলটা দিয়ে দিতে পারবেন, নিজেও ব্যবহার করতে পারবেন, পরিবারের জন্য ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, জাদু টোনা জিন বন্দিশ এটা থেকে মুক্ত হয়ে যাবে। আর যে বোতলের পানিটা এটা সর্বদাই আপনি খাবেন। আর 5 ওয়াক্ত নামাজের সময় পানি দিয়ে আপনি শুধু উজু করবেন, পায়ের মধ্যে পানিটা লাগাবেন না, পায়ের মধ্যে অন্য পানি দিবেন। ঠিক আছে, শুধু হাত মুখ নাক কানে পানি দিবেন আর পায়ের মধ্যে অন্য পানি দিয়ে আপনি করবেন। ঠিক আছে, উজু করবেন, খাবেন, বেশি বেশি করে খাবেন ইনশাল্লাহ। আর বাড়িতে আপনি ছিটাই দিবেন, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে আপনি ছিটাই দিবেন ইনশাল্লাহ। এইভাবে কাজটি করুন, ইনশাল্লাহ দেখবেন আপনি জিন জাদুপুরি দেবদানব ভূতপ্রেত থেকে বন্দিশ থেকে চিরস্থায়ী আপনি মুক্তি হয়ে যাবেন, শিফা লাভ করতে পারবেন। ঠিক আছে, আর একটা নকশা তার সাথে থাকবেই। আর ব্যবসার আইনতি বরকতের জন্য আপনি কি করবেন, 2টি নকশা আপনি জাফরান কুস্তির গুরসানা দিয়ে আপনি শুভেচ্ছা সাদিকের সময় অথবা মাগরিবের সময় আপনি লিখতে হবে। লিখবেন কোন দিন? এই নকশাটা লেখার জন্য আপনাকে কাজ করতে হবে বুধবার এবং শুক্রবার এবং সোমবার। বুধবার, শুক্রবার, সোমবার এই 3 দিন এই নকশা তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই 3 দিন তৈরি করতে পারবেন। নকশা তৈরি করার আগে আপনি নিয়ত করবেন, আমি নকশা তৈরি করার পরে, নকশা ধারণ করার পরে আমি ছোট বাচ্চাদেরকে খিচুড়ি পাকায় অথবা মিষ্টি আমি দিয়ে দিব খাওয়ার জন্য। ঠিক আছে, এটা আপনি দিয়ে দিবেন। এটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে এই 2টি নকশা লেখার পরে আপনি জাফরান কুস্তির গুরসানা দিয়ে 2টি নকশা আপনি সুন্দর করে লিখবেন। এই পুনরায় তানের ওই নিয়মের মতনই লিখবেন, জিকির করবেন, সূরা নাস ফালাক সূরা ফাতে 1 ক্লাস কাফিরুন এবং দুরূদ শরীফ আপনি পাঠ করবেন এবং জিকির করবেন। আর নকশাটি লিখবেন, 2টা নকশা লিখবেন, আপনি হাতে লিখবেন, এটা কম্পিউটারে করে আনতে পারবেন না। লেখার পরে একটি নকশা ঘরে রেখে দিবেন, আরেকটি নকশা আপনার ব্যবসা স্থানে প্রতিষ্ঠানে ক্যাশবাস্কে রেখে দিবেন। আর সাথে যদি নকশা রাখতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে 3টি নকশা আপনি করে নেবেন। ঠিক আছে, আর ঘরের নকশাটা আপনি ঘরে টাঙ্গাইয়া লাগবেন, ঘরে রড খেয়া লাগবেন। আর আরেকটি নকশা আপনি ঘরের স্বর্ণ অলংকার টাকা পয়সা যেখানে রাখেন ওইখানে রেখে দিবেন। ঠিক আছে, আরেকটি নকশা আপনার ব্যবসার প্রতিষ্ঠানে আপনি রেখে দিবেন 3টা। আর সাথে যদি রাখতে পারেন তাহলে 4টা নকশা আপনি এইভাবে কাজ করুন, যেটা ব্যবসার আয়ুন্নতি বরকত রিজিক বৃদ্ধি এবং ঘরের আয়ুন্নতি বরকত রিজিক বৃদ্ধির জন্য 4টা নকশা আপনি কাজ করবেন। একটা ঘরে রটকে লাগবেন, আর একটা হচ্ছে আপনার ঘরে স্বর্ণ অলংকার টাকা পয়সা যেখানে রাখেন এখানে রাখবেন, আরেকটা হলে সাথে আপনি রাখবেন, আরেকটা হলে ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশবাস করে আপনি রেখে দিবেন। ঠিক আছে, এইভাবে আপনি 4টি নকশা আপনি করবেন। করার শেষ, এখন জাদু টোনা বান বিদ্যার থেকে শিফা লাভ করার জন্য, বেমারির জন্য বিভিন্ন বালা মুসিবত এরপরে কুনজর, তারপরে আপনার বাতাস লেগে থাকে, জাদু টোনা বান বিদ্যা করে থাকে, তা থেকে শিফা লাভ করার জন্য, আপনি বিভিন্ন রোগের থেকে মুক্তি লাভ করার জন্য আপনাকে কি করতে হবে, এরকমভাবে 43টি নকশা তৈরি করতে হবে। 43টা নকশা তৈরি করতে হবে, মানে 43টা। একটি নকশা আপনি সরিষার তেলের ভিতরে ভরে রাখতে পারেন, আরেকটি নকশা আপনি পানিতে রাখবেন, আরেকটি নকশা আপনি সাথে রাখবেন। 3টা গেল ওই নিয়মই। আর 40টা নকশা আপনি কি করবেন, আপনি 40 দিন গোসল করবেন, ভিজায় ছাড়া পানিতে গোসল করবেন, বাড়িতে ছিটিয়ে দিবেন। ঠিক আছে, আর পানির মধ্যে যে একটা নকশা রাখবেন ভিজায় ছাড়া, ওই নকশাটার ভিজানোর পানিটা আপনি প্রতিদিন খাবেন, উজু করবেন। ঠিক আছে, আর তেলের মধ্যে যেটা থাকবে এটা আপনি এই তেল দিয়ে সেরা ভিজিয়ে রাখবেন, রাখার পরে সারা শরীরে মাখবেন। ঠিক আছে, আরেকটা নকশা আপনার সাথে রাখবেন, জাদুটা এইগুলা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এটা খুবই শক্তিশালী তেরেসমাতি একটি বিদ্যা। এরকম বিদ্যা ইউটিউব সচরাচর দেওয়া নাই, আমি অনেক ইউটিউবে দেখেছি, ঘুরেছি। আপনারা আমার এটা যদি বিশ্বাসী কিন থাকে আপনারা কাজ করে থাকেন, করে নিতে পারেন। এটা কম্পিউটারের দোকান থেকে করে নিয়ে আসবেন। আর যদি আপনারা নিজেরা করতে পারবেন তাই আমার সাথে যোগাযোগ করবেন, এটা আমি আপনাদেরকে তৈরি করে দিয়ে দেবো কুরিয়ার সার্ভিসে। ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আর দয়া করে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কাছে এজাজত নিয়ে আপনারা কাজ করতে হবে, এজাজত ব্যবহৃত আপনারা কাজ করলে কখনও কাজের রেজাল্ট পাবেন না। চেষ্টা করে দেখতে পারেন, কারণ এটা আমার নিজে সিদ্ধ করা নকশা, এটা সিদ্ধ করার নিয়মটা